বিএনপির সমস্ত রহস্য অ্যাডভোকেট শিশির মনির, জামাত ইসলামী নেতা, তার হাতে চলে এসেছে। এখন শিশির মনির এবং জামাত চার ছক্কা মারছে। বিএনপির নানান ষড়যন্ত্র মাঠে মারা দিচ্ছে এবং বিএনপিকে কার্যত হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। তো শিশির মনির কিভাবে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে, বিএনপি কড়ায় গন্ডায় অক্ষরে অক্ষরে সামনের হিসাব বুঝে পাবে। দর্শক, বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে না যে শিশির মনির তাদেরকে কি করছে। অতএব কাদের সাথে চালাকি করতে আসছে বিএনপি? শিশির মনিরদের সাথে। সবার সাথে চালাকি করে বাঁচা যায় না, কারো কারো সাথে বেশি বুঝতে গেলে তার পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। তো বিএনপি নিজেদের কবর খুঁজছে, বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে, বিএনপি ধ্বংস হবে, ধ্বংসের দিকে যাচ্ছে। তো দর্শক, বিএনপির এমন পরিণতি হবে, বিএনপি আক্ষেপ করবে, ইস, শিশির মনিররা আমাদেরকে কতবার সতর্ক করেছে, এটা করেন না, খুব খারাপ হবে, কিন্তু আমরা করেছি। যেমন হাসিনা যদি রাজাকারের নাতিপুতি না বলতো, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভুল পলিসি না নিত, তাহলে কত সুন্দরভাবে হাসিনা বিনা ভোটে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন। যেমন নির্বাচন, ভোট চুরি, ভোট কারচুপি, ডামি নির্বাচন, এর বিরুদ্ধে বিএনপি জামাত কিচ্ছু করতে পারেনি এবং পারত না। বরং বিএনপি ঘরে ফিরে যে 2029 সালের দিকে নজর দিয়েছিল, জামাতও সেম, বরং জামাতের নজর ছিল 2048 সাল। তো দর্শক, সেই জায়গায় হাসিনা কিছু ভুলের কারণে তার সাজানো বাগান তছনছ হয়ে গেছে। আর স্বাভাবিক, এত পাওয়ারফুল, এত মহাপরাক্রমশালী সরকার, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের লোক, ঠিক আছে, সেখানে পতন হলেও ফার্স্ট থেকে সেকেন্ড হবে, এটা তো, যে এখন সরকারি দল কালকে বিরোধী দল। কিন্তু না, জীবনের মতো রাজনীতি শেষ হয়ে গেছে, 14 গোষ্ঠী সহ পালাতে হয়েছে, আর জীবনের রাজনীতিতে ফিরতে পারবেন না। একদম দল নিষিদ্ধ করে ফেলেছেন, ফাঁসির দড়িতে ঝুলবেন, এবং অনেক নেতাকর্মী গণধোলাই খেয়ে মারা গেছে, ধন সম্পদ সব নাই হয়ে গেছে। শেখ মুজিবের মতো মহাপুরুষের অস্তিত্ব একদম ধ্বংস হয়ে গেছে। এটা কেউ চিন্তা করেছে? এখন আক্ষেপ করছে না, ইস। এবং আমার বন্ধু যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ করতেন বা করেন, বিশেষ করে ইউকেতে যারা আছেন, তারা অনেকে বলেন, মাঝে মাঝে ফেসবুকে লেখেন বা টুকটাক যতটুকু কথাবার্তা হয়, নিজেদের মধ্যে আত্মপর্যালোচনা করেন যে অমুকের ভুলের কারণে এই অবস্থা, তমুকের ভুলের কারণে এই অবস্থা। আপাকে ঘিরে একটা সিন্ডিকেট ছিল, তারা আপাকে ভুল বুঝাতো, এই নানা হাবিজাবি তারা বলছে। এরকম বিএনপি আক্ষেপ করবে, আক্ষেপ করবে শিশির মনির কথা বলে। শিশির মনির তো আমাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু তারপর এই কাজটা করলাম। এমন পরিণতি হবে, আক্ষেপ করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না, কোনো সমাধান আর থাকবে না, জনগণ আর গ্রহণ করবে না। দর্শক, বিএনপি সরকার জুলাই সনদ ধামাচাপা দিতে, গণভোট নিয়ে যে অপব্যাখ্যা দিচ্ছে, গণভোটকে যেভাবে বাতিল করতে চাইছে এবং সংবিধানের যেসব অপব্যাখ্যা দিচ্ছে, এগুলোর সবকিছুর গমর্ত শিশির মনির ফাঁস করছেন। বিএনপি সমস্ত যুক্তি খণ্ডন করে পুরো জাতিকে কনভিন্স করতে পারছেন, জনমত তৈরি করতে পারছেন, এবং আদালতে যদি ইনসাফ হয় তাহলে আদালতেই বিএনপির সব সিদ্ধান্ত জয় বাংলা করে দিবে এই শিশির মনিরদের তৎপরতার কারণে, এবং সেটা একটা ইতিহাস হবে। এটা তো আছেই, এর সাথে বিএনপি আরো যেসব ধান্দাবাজি করছে প্রতিমধ্যে, এগুলো শিশির মনির ধরতে পেরে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। কি একটা ঘটনা ঘটেছে দর্শক, ঢাকা বারের পাতানো নির্বাচনে অংশ নেবে না জামাত প্যানেল, শিশির মনির। এর মানে ঢাকা বারের পাতানো নির্বাচন। ঢাকা বারের পাতানো নির্বাচন কেন? কিসের জন্য পাতানো নির্বাচন? কিভাবে পাতানো নির্বাচন করছে? কোন পদ্ধতিতে নির্বাচনটা পাতানো হচ্ছে? এটা জামাতের অনেকেই ধরতে পারতো না, কারণ জামাত নির্বাচনে যে মারা খেয়ে চলে এসেছে এরকম হাজারো ইতিহাস আছে। কিন্তু শিশির মনিরা বুঝতে পারছেন যে না, পাতানো নির্বাচন হচ্ছে, অতএব অংশ নেওয়া যাবে না। তো দর্শক, এতে কি হয়েছে? হাসিনার আমলে এসব পাতানো নির্বাচন বর্জন করলে বরং হাসিনা আরো খুশি হতেন যে এখন আরো সহজে আমাদের লোকজন ভাগ বটরা করে খেতে পারবে। কিন্তু না, এই পাতানো নির্বাচন করে ওই নির্বাচনে কোনো বৈধতা পাবে না। ওই পাতানো নির্বাচনের ফলে করুণ পরিণতি ভোগ করতে হবে। এই পাতানো নির্বাচনের
শিক্ষা ভোগ করতে হবে, ফল ভোগ করতে হবে। এটা একটা মহা অন্যায়। এই শিশির মনির এটা ভোগ করাবেন। এই পাতানো নির্বাচন এটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে এস্টাবলিশ করবেন যে এইভাবে এইভাবে পাতানো নির্বাচন হচ্ছে। এরপরে এটা প্রয়োজনে কোর্টে যাবে যে এইভাবে এইভাবে পাতানো নির্বাচন, কারণ শিশির মনির যেটা ডিল করেন ওইখানে কোনো ভুল হয় না। অত্যন্ত সূক্ষ্মভাবে সমস্ত পাতানো নির্বাচনের আলামতের সমস্ত প্রমাণ তার কাছে থাকবে এবং তারপরে এটা নিয়ে বিএনপির বিরুদ্ধে যা করার করবেন। তো দর্শক, জামাত ঢাকা বারের পাতানো নির্বাচনে অংশ নেবে না এবং এখন জামাতের আইন অঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন শিশির মনির। তিনি যেখানে যাচ্ছেন শুধু জামাতপন্থী আইনজীবীরা না, সাধারণ আইনজীবীরা হুমড়ি খেয়ে পড়ছেন এবং বার কাউন্সিলের সাধারণ সদস্য হিসেবে নির্বাচন করবেন শিশির মনির এবং যদি সুষ্ঠু ভোট হয় তিনি সেখানে জিতবেন। কিন্তু দেখেন বিএনপি এই ধরনের পেশাজীবী নির্বাচনও নষ্ট করে দিচ্ছে, এখানেও পাতানো নির্বাচন করতে যাচ্ছে। তাহলে জাতীয় নির্বাচন মানে এমন একটা অবস্থা, শিশির মনিরা যেদিকে হয়তো বা ঢাকা বারের নির্বাচন বর্জন থেকে শুরু করেছেন, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সামনে উপনির্বাচনও বর্জন করতে হবে। আর এরকম 2-4টা নির্বাচন বর্জন করলে বিএনপি সরকার পতন হয়ে যাবে, কারণ বিএনপি লেজিটিমেসি থাকবে না। এনাদার ভোট চোর হিসাবে বিএনপি জাতির সামনে প্রতিষ্ঠিত হবে। আর জামাত আগে থেকে শিক্ষা নিয়েছে, শিশির মনিরা দেখেছেন যে আগে অতীতে যেটা করেনি এবার সেটা করবে। যেমন হাসিনার আমলে সঠিক সময়ে আন্দোলন করতে পারেনি জামাত বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করে তখনই যদি একদম দেশ অচল করে তছনছ করে দিত, সে আন্দোলন সামাল দিতে পারতো না আওয়ামী লীগ সরকার এবং জামাত নেতাদের ফাঁসি হতো না এবং বিএনপি যাদের ফাঁসি হয়েছে তাদেরও ফাঁসি হতো না। কিন্তু ওই সময় আন্দোলন করেনি, ভেবেছিল যে একটু অপেক্ষা করি, এই ঈদের পর আন্দোলন করব, দেখি ওটা তেমন কিছু পারবে না, একটু ঢিল দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তার ফলে এমন অবস্থা হলো আর আন্দোলন করার কোনো মুরদ বিএনপির বাকি থাকলো না। তো দর্শক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শিশির মনির বলেছেন, আসন্ন ঢাকা আইনজীবী সমিতি পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না জামাত ইসলামীর সমর্থিত সবুজ প্যানেল। এটা শুধু এই একটা আইনজীবী সমিতি নির্বাচন নয়, পুরো বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে, বিএনপির টিকে থাকাকে প্রশ্নবিদ্ধ করবে। এটা জাস্ট স্টার্ট হলো। মনে করবেন না যে ঢাকা বোর্ডের নির্বাচন বর্জন করে জামাত আঙ্গুল চুষবে। কেন এইসব পাতানো নির্বাচন হচ্ছে শেষ দেখে ছাড়বে, কারণ এটা ডিল করছেন শিশির মনিরা। ঢাকা বার ভবনের সামনে আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনের ষড়যন্ত্র, অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন আগে নির্বাচন কমিশন দখলের অভিযোগ করে তিনি বলেন, এই যে নির্বাচন কমিশন দখল করছেন, আরো নানানভাবে যতভাবে বিএনপি ভোট কারচুপি করছে, সবকিছুর গোমর এখানে তুলে ধরছে। দর্শক, বিএনপি মজা বুঝবে যে শিশির মনিরটা কি, যেরকম হাসিনা মজা বুঝছে যে হাসনাত আব্দুল্লাহ সাদিক ক্যামেরা কি।